কমপ্লেন করেছি, আমরা সেন্ট্রাল ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছি, সব জায়গায় আমরা কমপ্লেন করেছি। আপনারা দেখেছেন এই যে 200 মিটারের মধ্যে এখানে তৃণমূল কংগ্রেসের নেতারা বসে থাকছে, বুথ ওই যে বুথের গেট, এটা 100 মিটারও হবে না, পুলিশ এখানে অ্যালাউ করছে, পুলিশ নিজে এখানে বসে থাকছে এবং তৃণমূলের লোকেদেরকে এখানে বসতে দিচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ নির্বাচন কমিশনের নিয়মের উল্লঙ্ঘন। এটা মোবাইল দেখুন। আপনি বিজেপির রাজ্য সভাপতি, আপনি প্রার্থী, আপনার এখানে যদি এরকম উল্লঙ্ঘন করে তাহলে বাদ বাকি একদম এটাই আমরা বলছি যে এরা আমার উপস্থিতিতে যদি নিয়মের উল্লঙ্ঘন করে, পুলিশের উপস্থিতি যদি করে, তাহলে পুলিশের যেখানে সবসময় এত পুলিশ থাকবে না, তাহলে সেখানে কিভাবে ভোট করানোর চেষ্টা করা হবে? আজকে ময়নাতেও আজকে কিভাবে সেটা তো জিজ্ঞেস করুন, কিভাবে কিভাবে এরা আমাদের লোক আমাকে ধমকাচ্ছে, এত সাহস এদের। আমার নির্বাচনী এলাকা, এই গাধাগুলো তো পড়াশোনাও করে না, এটুকুও জানে না যে ক্যান্ডিডেট তার এলাকায় ভোট কেন্দ্রে যে কোনো মুহূর্তে ঢুকতে পারে, ভোট কেন্দ্রে যে কোনো মুহূর্তে যেতে পারে। আজকে ময়নায় বিজেপি কর্মীর মৃত্যু হলো। এখন 200 মিটার না তো 100 মিটারও হবে না, এখানে তৃণমূল কংগ্রেস কর্মীরা যায় বসে আছে। আমি ঢোকার সময় দেখলাম, তাহলে তো কমপ্লেন শুনতে পাবে না। আমাদের মহিলা দাঁড়িয়ে বলছে যে আমাকে সেক্স ওয়ার্কার বলা হয়েছে, পুলিশ বলছে না আমি কমপ্লেন দেবো। মানে মহিলাদের প্রতি অশালীন ভাষা, একদম অশালীন ভাষা। দেখো কোনো সরাচ্ছেও না, লাঠিও ইউজ করছে না, উচিত এদের লাঠি দিয়ে ডিসপাচ করে দেয়। যেটা সুকান্ত মজুমদারের বক্তব্য যে এখানেই যদি এই পরিস্থিতি হয়, বাদ বাকি জায়গায় কি হচ্ছে, পুলিশ কিছু করছে না, পুলিশ এখানে দাঁড়িয়ে রয়েছে। দেখো পুলিশ এখানে রয়েছে এই মুহূর্তে। সুকান্ত মজুমদার তিনি পুলিশ অবজারভার এবং সেই সঙ্গে নির্বাচন কমিশনে তিনি অভিযোগ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার সেখান থেকে কিছুটা সরে আসার চেষ্টা করছেন এবং সরে এসে তিনি তার বক্তব্য রাখছেন। সুকান্ত মজুমদার তিনি ফোন করছেন। আমি আইসিকে পরিষ্কার বলছি, হয় ব্যবস্থা নিন, না হয় আপনার চাকরি যাবে, পরিষ্কার বলে দিচ্ছি। দুজন সাসপেন্ড হয়েছে, কিন্তু আপনার চাকরি গেলে এরা কেউ খাওয়াতে আসবে না, তৃণমূলের নেতারা। আমি আইসিকে পরিষ্কার বলতে চাই, ব্যবস্থা নিন, না হলে আপনার চাকরি যাবে। জয় বাংলা করে কিভাবে স্লোগান দেয়, এটা হয়, এটা আইসি কেন কিছু করছে? আইসি ভয়ে আছে, তৃণমূল নেতাদের উচ্ছিষ্ট খায় আইসি। পুলিশ সরাচ্ছে না, তার কারণ হচ্ছে পুলিশ উচ্ছিষ্ট ভোগী তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে কাজ করছে পুলিশ। এটাই তো আমরা বলছি যে পশ্চিমবঙ্গের ভোটটা এমনভাবে করাতে হয় যেখানে পশ্চিমবঙ্গ পুলিশের অস্তিত্ব যদি রাখে, নিরপেক্ষ না রাখলে পরে কোনোভাবে ভোট করা সম্ভব নয়। আর পশ্চিমবঙ্গ পুলিশকে নিরপেক্ষ রাখা মানে হচ্ছে সোনার পাথর বাটি, কাঁঠালের রাম সত্য, জীবনে হবে না। মেরুদণ্ডই ভেঙে গেছে, মেরুদণ্ডে মাটি মানুষ গুজে গুজে দেওয়া হয়েছে, প্রতি সপ্তাহে মাটি মানুষ আসে, মাটি বিক্রি করে তার টাকা আসে। এবং এর পেছনে তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের মানে প্ল্যানিং আছে। চলুন, এখানে তার অভিযোগ যে তাদেরকে ইচ্ছে করে পাঠানো হয়েছে। তুমি দেখো বুথের সামনে উত্তেজনা, এখনো অবধি পুলিশ এখানে রয়েছে। সুকান্ত মজুমদারকে প্রথম যে বিষয়টা হয় তোমাকে বলে রাখি যে সুকান্ত মজুমদার এখানে আসার সঙ্গে সঙ্গে তার কাছে এসে বিজেপির কর্মীরা অভিযোগ করেন যে তাদের হামলা করা হয়েছে বুথেতে এবং সুকান্ত মজুমদার ভেতরে ঢোকেন। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখা যায় যে বেশ কিছু তৃণমূল কর্মী তারা জড়ো হয়ে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। সুকান্ত মজুমদার রণংদেহী মূর্তিতে তাদের দিকে তেড়ে যান এবং তেড়ে যাওয়ার পরে দেখো নাহলে আমরা কমপ্লেন করবো আপনার বিরুদ্ধে, ব্যক্তিগত কমপ্লেন করবো এবং আপনার চাকরি যাবে। দুজন আইসি অলরেডি সাসপেন্ডেড। আইসির বিরুদ্ধে সরাসরি অভিযোগ যে আইসি তৃণমূলের পক্ষে কাজ করছেন, এরকম অভিযোগ করছেন।